রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। গভীর শ্বাস নিন, ধীরে ধীরে দম ছাড়ুন, একটা শান্তিময় পরিবেশ সৃষ্টি করুন। ওকে দেখলে তোমার ভেতর একটা পবিত্র পবিত্র ব্যাপার কাজ করবে। কোনো পাহাড়ের চূড়া, রোদের মাঝে ঝর্ণা, জলপ্রপাত, এই মনের বাড়ি আপনাকে প্রশান্ত করে। আপনি সুখী আর নিরাপদ বোধ করতে থাকেন। ওর কাছাকাছি আসলে না লিটারেলি ধূপের গন্ধ পাওয়া যায়। মনের বাড়ির প্রতিটি কোণে যেন শুভ্রতা ছড়ায়, জীবনের সকল ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। তুই যে এতদিন ধরে ডজন ডজন মেয়ে রিজেক্ট করলি, আমার তো মাথায় আসছে না এই মেয়ের মধ্যে কি দেখলি তুই যে এত মুগ্ধ হয়ে গেলি? হ্যাঁ, আমার নিজের সঙ্গে না হলে না আমি নিজেও হয়তো বুঝতে পারতাম না। আমার কি মনে হয় জানো, যার সঙ্গে হয় বলো কি হয়। আপনি গভীরতম প্রশান্তি অনুভব করেন যখন আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে কোনো প্রিয়জনের মুখ। What a thrilling day at the legendary Monza circuit as the Phoenix 2 2025 racing competition roared to life. Among the standout performers, all eyes were on Sami Mustafa from Bangladesh, who delivered an electrifying performance on the high-speed straights and technical corners of this iconic Italian track. Known for his aggressive yet calculated driving, Mustafa showcased his talent by making bold overtakes and maintaining razor-sharp control of the Variant Ascari and the Parabolica. As the engines cool and the dust settles in Monza, Sami Mustafa leaves a strong impression, not just as a competitor, but as a rising force in the international motorsport scene. এই বিষয়টা তোমাদের জানা জানা কেন মনে হচ্ছে না? শুধু বাংলাদেশ না, গোটা ভারতবর্ষে ফোর্থ পজিশনে আসা এটা কিন্তু মুখের কথা না। না রে বাবা, এমনিতে আমি খুবই প্রাউড একটা মাদার, কিন্তু তুই যে একটা টার্ন নিস না, আমার একদম দম বন্ধ হয়ে আসে, বুঝলি? এত জোরে কেউ গাড়ি চালায় বল? আর তোর মতো একটা বাচ্চা ছেলে। আচ্ছা ছেলে, এত লেম কেন? আমি অত শত বুঝি না। তুই বাড়িতে আয়, ব্যবসা বাণিজ্য লাটে উঠছে। হ্যাঁ ফিরছি তো, কালকে সকালে তো ফ্লাইট। তারপর কিন্তু লক্ষ্মী ছেলের মতো পাত্রী দেখতে যেতে হবে, মনে আছে? তোমার ঠিক করা কোনো মেয়ে আমি দেখতে যাবো? তোমাকে আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এভাবে বলিস না। এবারে মেয়েটা তো দারুণ, খুবই কালচারাল মাইন্ডেড, আর্টিস্টিক, শান্তিনিকেতনে পড়ালেখা করেছে। ইমাজিন কর, কটন শাড়ি, টিপ, গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত, একদম পিকচার পারফেক্ট, বুঝলি? Seems like you don't understand paintings. Sami, right? Hi, I'm Riddhi. Nice to meet you. পেইন্টিং তো বোঝেন না, সো ঘুরে দেখবেন নাকি উপরে একটা ক্যাফে আছে সেখানে গিয়ে বসবেন? আপনার কেন মনে হয় পেইন্টিং বুঝি না? I can see that in your eyes. কি দেখলেন? এই যেমন আমি কাজ করেছি ফর্মস নিয়ে, বাট আপনি আমার পেইন্টিংয়ে খুঁজছিলেন গল্প। পিকাসো তো গুয়ের্নিকাতে ফর্মস নিয়ে কাজ করেছিলেন, অথচ কত গভীর গল্প তার ভেতরে। ঠিকভাবে দেখলে একটা ইটার ভিতরে গল্প খুঁজে পাওয়া যায়। তার মানে আপনি পেইন্টিং নিয়ে জানেন দেখছি। নাইস, লেটস গো। Are you still a virgin? I'm not. Had a past in Shantiniketan. It didn't last. আর আপনারও যা বয়স হয়েছে, I don't think আপনিও বেকার বসে আছেন এতদিন। না মানে রিল্যাক্স।
মজা করলাম। বাবা যখন বলছিল আজকে সন্ধ্যায় আমার ম্যারেজ মিট আপ টাইপের একটা ব্যাপার আছে, খুব ইন্টারেস্ট ফিল করেছি। মনে হচ্ছিল বড় একটা ঘোমটা দিয়ে লাজুক হয়ে বসে থাকবো। ঘোমটার কিন্তু কোনো আলামত দেখতে পাচ্ছি না। বেশ জাজমেন্টাল লুক দিতে দেখলাম আপনাকে তখন। না না, I know. Just having fun. বুঝতে বললাম। অল গুড। আমি যদিও এই রেস্টেস টাইপের জিনিস দেখি না, বাট আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে দেখলাম আপনি তো প্রায় সেলিব্রিটি পর্যায়ের একজন মানুষ। নট ব্যাড। Not bad. Not bad. তো কি বলবো, হয়েছেন 5th অথবা 4th কিছু একটা। মাথার উপর কনফিটি পড়ছিল। ইউ অ্যাক্টেড লাইক ইউ আর দ্য উইনার। পুর বাঙালি। কি করবো বলেন, কনফিডেন্স তো অনেকক্ষণ ধরে পড়ে। ফোর্থ অথবা ফিফথ যারা হয় তাদেরও কিছু ফ্যান ট্যান থাকে, আর তাদেরকে নিয়েও লোকে বাজিরাজি ধরে। হাত নাড়ছিল। নো অফেন্স, জাস্ট কিডিং। আমার মার ধারণা আপনি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন। পারি তো। শান্তিনিকেতনে যে কোনো ডিসিপ্লিনে পড়লেই হয়। খুব বেসুরা গলা না হলে দিব্যি গাইতে শিখে যায়। একটা প্রাপ্তবয়স্ক ছেলের রুমে এইভাবে ওত পেতে বসে থাকাটা ভালো দেখায় না মা। ভেরি ব্যাড প্যারেন্টিং। তো তুই তো বাড়ি এসে কিছুই বললি না, এত টেনশন তো নেওয়া যায় না। কি বলবো? মেয়েটাকে তোর কেমন লাগলো? নট ব্যাড। রিজেক্ট চেক করিসনি, সেজন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি এক্ষুনি ফাহিম ভাইকে কল করছি। ওয়েট ওয়েট ওয়েট, কি বললে? ফাহিম ভাই মানে ফাহিম মনোয়ার? মনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফাহিম মনোয়ার? আমি ব্যাংকসকে আমার ফাহিম মনোয়ারের মেয়ের সাথে দেখা করে আসছি। হবু শ্বশুর সম্পর্কে এরকম বলতে হয় না। আমি কখন বললাম আমি বিয়েতে রাজি? রিজেক্টও তো করনি। মা আমি এমনি কনফিউজ ছিলাম, বাবার পরিচয় জানার পর থেকে তো আরো কনফিউজড হয়ে যাচ্ছি। প্লিজ, তুমি বলছিলে না শান্তিনিকেতন কালচারাল মাইন্ডেড, খুব পুরা উল্টা, তবে ইন্টারেস্টিং আছে। ভেরি গুড। মেয়েটাকে ইন্টারেস্টিং লেগেছে, এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। ওর বাবা কিন্তু সন্দেহজনক। স্বামী, তুমি বাবার দোষের জন্য তো মেয়েকে জাজ করতে পারো না। আর কেসটা এখনো কোর্টে ঝুলছে, সে যে স্ক্যাম করেছে এটা তো প্রমাণিত হয়নি। বাবা বেঁচে থাকতে কোনোদিন আমাদের পত্রিকা সরকারকে খুশি করতে আপোষ করেনি। আমাদের সুপার শপে কোনো লাইফ স্টক যদি এক্সপায়ার হতে থাকে তার আগে আমরা সেটাকে রিস্টক করি, ট্র্যাশ করে দিই। কোনোদিন ওভার প্রাইসিং আমরা করি না। তুমি কোনোদিন 1 টাকা ট্যাক্স ফাঁকি দাও নাই। তুমি এখন বলতেছো ওই পুরো বিষয়টা আমরা ওভারলুক করবো, ইগনোর করবো। আমি ইগনোর করতে বলছি না, আমি শুধু বলছি বাবার দোষের জন্য মেয়েটাকে দোষী ভাবিস না। তোর ভালো না লাগলে আমি তো জোর করব না। ঠিক আছে, একটু টাইম দাও। টেক ইউর টাইম, যত সময় লাগে তুই নে, নো প্রবলেম। তুই রিজেক্ট করিসনি, এটাতে আমি অনেক খুশি। কনফিউজটা কেন সেটা তো বললি না। ও ঠিক আমার টাইপের না, আবার একদম ইগনোর করতে পারছি না। এটা দিয়ে চলবে? চল খেতে, চল খেতে, চল। ওকে ওকে, বাট ডোন্ট বি ওভার। আরে স্যার, আপনি আমার ফোন ধরছেন, কি সৌভাগ্য আমার। কি বলছেন? আমি সামান্য একজন খামারি স্যার, আপনাদের সুপার শপে ডিম বেচার চেষ্টা করছি। তো আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? এটার জন্য ডেজিগনেটেড টিম আছে, লোক আছে, তাদেরকে ফোন না দিয়ে আমাকে কেন ফোন দিয়েছেন? আমি তো কুমিরের ডিম বেচবো স্যার,
কুমিরের একটা মান সম্মান আছে না, তাই স্যার আপনার মতো লোককে কল করেছি। হামিদ ভাই, মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি বেঁচে আছো। আরে মরবো কেন? আজরাইল অনেক নেগোশিয়েট করার চেষ্টা করছে, পরে হতাশায় চলে গেছে। তুমি একটুও বদলাও নাই, খুব খুশি হলাম। কতদিন পর, কতদিন কোথায়, কত বছর পর তোমাকে পেয়ে। সেই যে ক্যাম্পাস লাইফ শেষ হলো, কোথায় গায়েব হলে তুমি? এখন একটু কাজের কথা বলি, শোন। বলো না। শোন, আমি তো কম্পিউটারে গেছিলাম বুঝছিস, ওইখানে গিয়ে কুমিরের খামার দেখে একদম উত্তেজিত হয়ে গেছি। দেশে ফিরে এসে কুমিরের খামার দিয়ে ফেলছি। সাথে একটা রিসোর্টও করছি, সেই রিসোর্টে আমি বেস্ট, বুঝছিস? খুব ভালো তো, তুমি যে এতটা গুছিয়ে উঠেছো, এটা তো বিরাট ব্যাপার। বলছো তোরে খুব ভালো। ব্যাটারিটা এক্সপোর্ট করা, মার্কেটিং করা, অনেক প্যারা। চিন্তা করে দেখলাম তুই যদি আমার সাথে পার্টনার হতি তাহলে আমি বেঁচে যাইতাম। তুই এমডি আর আমি কামলা। আমি তোমার পার্টনার হলে যদি তোমার হেল্প হয় তাহলে অবশ্যই হব। 1.9 বিলিয়ন গ্লোবাল মার্কেট, নট ব্যাড। বলছিলাম না জাত ব্যবসায়ী। ব্যবসার হিসাব একদম ঠোঁটের ডগায়। তুই এসে পর। আইসা পর মানে? বেটা, $1 বিলিয়ন ব্যবসা না দেখে রাজি হয়ে যাবি? তুই আমার এখানে এসে পর, মাত্র 4 ঘন্টার রাস্তা। আমি অ্যাড্রেস সেন্ড করতেছি, গড়াইতে গড়াইতে চলে আসবি। এই না তামিদ ভাই, মাত্র দেশে ফিরলাম, 2-3 দিন একটু অফিস করি, তারপরে তোমাকে জানাবো। আর রাখ তোর অফিস, আমি পানি চুনি রেডি করছি, তুই সকাল সকাল রওনা দিয়ে দে। আরে শোনো, অ্যাড্রেস সেন্ড, আর কোনো কথা শুনছি না। পাহাড়িদের কাছ থেকে বেলের শরবত আনছি। দ্য ফার্মান্টেড হলি জঙ্গল জুস। হ্যাঁ হ্যাঁ, চলে আয় তাড়াতাড়ি, দেখা হবে। ওকে। Something tells me you would love to check out my studio, don't you? ঠিকানা মনে আছে তো? Come on in. টারপিন আর লিনসিড। লিনসিড চিনলে না তো? বাংলায় যাকে বলে তিসির তেল, পৃথিবীর সমস্ত আর্টিস্টের ফেভারিট স্মেল। আমার অবশ্য ছোটবেলা পেট্রোলের গন্ধ খুব ভালো লাগতো। এই আমারও জিংস। নাইস। লক্ষ্মী ছেলে। আচ্ছা, আমরা তো এখন তুমি করে বলতে পারি, রাইট? আচ্ছা শোনো না, আমাদের মধ্যে এখনো এরকম কোনো লাভ লাইন টাইন খুঁজে পাইনি, বুঝছো? সো বাবাকে এই জন্য কিছু জানাই নাই। আই হোপ দ্যাটস ওকে উইথ ইউ। তুমি কি সবসময় এইভাবে কথা বলো? কিভাবে? আলোর হচ্ছে ইচ্ছেও দ্রুত। শুরু হয়ে গেছে না, এসে এসে আমাকে খোঁচানো শুরু। শোনো মিস্টার, প্রথম দিনই বুঝেছিলাম তুমি আমি উই আর নট ইচ আদার্স কাপ অফ টি। ডাকলে বিয়ে থা হয়ে যায় বুঝি? তা অবশ্য। একবার হয়েছে কি শোনো, আমরা মালয়েশিয়াতে খেতে গেছি একটা বুফেতে। প্রত্যেকটা খাবার এত অ্যাস্থেটিক্যালি আই প্লিজিং ছিল, কিন্তু খুবই টেস্টলেস ছিল। বাট আমি তো খেতেই থাকলাম। টেস্ট হওয়ার পরও খাচ্ছিলে? আরে টেস্টলেস কেন এটা বোঝার জন্যই তো খাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো পুরো কথাটা আসলে একটা মেটাফর ছিল নাকি? আমি টেস্টলেস এমন কিছু? টেস্টলেস না, বাট কিছুটা বোরিং তো বটে। বোরিং না? কিভাবে? এই যে একটা মোটামুটি সেমি ডেটে এসে একটা সেমি সুন্দরী পেইন্টারের স্টুডিওতে সুটেড বুটেড হয়ে আসছো, ইজন্ট ইট বোরিং? আরে আমি অফিস থেকে আসছি। ইউ আর দ্য এমডি, রাইট? হ্যাঁ। সো তোমাকে অফিসে নিশ্চয়ই কেউ সুটেড বুটেড হয়ে যাওয়ার জন্য ফোর্স করেনি? সালভাডর ডালিও সবসময় সুটেড বুটেড হয়ে থাকে, তার মানে কি সে গ্রেট পেইন্টার না?
আরে বাহ, আমাকে ইমপ্রেস করার জন্য তো রীতিমতো পেন্টিং নিয়ে লেখাপড়া শুরু করে দিয়েছো। গুড, নট ব্যাড। তো কনফিডেন্স কেন তোমার? এসব খোঁজ তো টুকটাক সবাই রাখে। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো না? তুমি করছো আর আমি দেখছি। মাই গড, তুমি তো সাংঘাতিক বদলোক। এইভাবে কেউ মেয়েদের সাথে কথা বলে? আমি লিখে দিচ্ছি, তোমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। কি বলো? তাহলে তো বিপদ হয়ে যাবে। তুই তো দেখতে ইলন মাস্কের মতো হয়ে গেছিস। টকের টকের বানাইছিস নাকি? শ্যালো মেশিন দিয়ে হেলিকপ্টার বানায়, তাক লাগায়, যেটা বাঙালি ছেলে তো আমি। ও সেটা তুই। আমি তো একদম বদলাল। তুইও তো বেটা বদলাস নাই। আমি তো ভাবছিলাম তোরে আমার স্যার ডাকতে হবে। কয়েকদিন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করছিলাম, বুঝছিস? হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার, ওয়েলকাম স্যার। আসো কেন? ডাকো স্যার, ডাকো, বলো গুড মর্নিং স্যার। ডাকবো স্যার। এদিকে আমাদের এখান থেকে এই দেখ। তারপর তুই এই যে এখানে আম গাছগুলো লাগাইছি না, ওই দিকটা দেখ। বিয়ে শাদী করার তো লক্ষণ দেখতেছিলাম নাকি? বউ বাচ্চা আছে, কোথাও লুকায় রাখছো? বউ বাচ্চা আমার? আরে বাবা, একটা মায়ের কথা তুলতে না তুলতেই একটা প্রেমিকা হাজির। হ্যাঁ, হ্যালো। হ্যালো, শোনো, আমি কিন্তু একটু প্রোঅ্যাক্টিভ টাইপ। তুমি যে আমাকে ফোন করনি তার মানে কিন্তু এই না যে আমি ফোন করব না। আসলে ঢাকা থেকে 4 ঘন্টা দূরে ড্রাইভ করে ঢাকার বাইরে চলে আসলাম তো। আহারে বেচারা, এক্সকিউজ খুঁজে পাচ্ছ না তাই না? তো আন্টি তোমাকে অ্যালাউ করলো একা একা যেতে? এই কাম অন, আই এম নট অ্যান ইনফ্যান্ট, আর ড্রাইভিং হলো আমার জীবন মরণ। মাম্মাস বয় বলে কথা, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি তো একজন পুরুষ তাই না? ও হ্যাঁ, কাম অন। তো নেচারের কাছাকাছি গিয়ে কাউকে মিস করলেও তো পারো। করছি তো। কাকে? The painter and her treehouse, her voice, her bright body, her infinite eyes. I no longer love her, that's certain. But maybe I love her. Love is so short. Forgetting is so long.
তুমি এভাবে নেরুদা ওড়াবে এটা আমি আশাও করিনি। আই এম সো সারপ্রাইজড। প্রথম লাইনটা কিন্তু আমার ছিল, দ্য পেইন্টার অ্যান্ড হার ট্রি হাউস, বাট আই ডোন্ট হ্যাভ এ ট্রি হাউস। বৃক্ষের মতো ছায়া দিলে তবু আগলে রাখলে না, ভেসে গেলাম দৃষ্টির বেনু চলে। মাই গড, এটা তোমার নিজের লাইন? কিন্তু তুমি শুরুতেই কেন শেষের কবিতা বললে তা তো বুঝলাম না। Because through nights like this one, I held her in my arms. My soul is not satisfied because it has lost her. শোনো, আমাকে হারাতে চাইলেও কিন্তু আমি তোমাকে হারাতে দেব না বণিক। হারানো বিজ্ঞপ্তি হয়ে তোমার চোখের সামনে ঝুলে থাকবো। হ্যালো হ্যালো সামি, হ্যালো। আপনি এখনো বলছেন যে আপনি এনভায়রনমেন্টাল গাইডলাইন মেনে ফার্ম চালাচ্ছেন? এই ড্রেনটা তাহলে কোথায় গিয়ে মিশেছে বলেন আমাকে। চুপ করে আছেন কেন? সানগ্লাস খোলেন, চোখ দেখা যায় না। কি করেছেন আপনি? সব জায়গায় ময়লা, এইখানে ময়লা, ওইখানে ময়লা। আপনি মানুষটাই একটা ময়লা। পরিবেশ দূষণ করে কি অবস্থা করেছে। আপনি নিয়েছেন ফসলের জমিগুলোর ভেতর দিয়ে হাওড়ে। আমি গতকাল হাওড়ে মরা মাছ ভাসতে দেখেছি। ফসলের জমির ক্ষতি তো আপাতত চোখে দেখা যাচ্ছে না, দীর্ঘমেয়াদে জমিগুলো অনাবাদি হয়ে যাবে। আপনি আদৌ বুঝতে পারছেন আপনি পরিবেশে কত বড় ক্ষতি করছেন? ওয়েস্ট ম্যানেজমেন্টের খোঁজ নাই, খামার খুলে বসে আছেন। বনু বিবি, আমি বলছিলাম কি, খবরদার যদি আমাকে আর বনু বিবি বলে ডেকেছেন। আপনি এখানে দাঁত কেলি হাসছেন কেন? যান ওগুলো পরিষ্কার করেন, বোতল উঠান, এগুলো উঠান, সব উঠান। বনু বিবি আবার না, মানে বলছিলাম কি, ও আমার। হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী, খুব সিনসিয়ার। ও একটু শহরে গিয়েছিল বলে এই ঝামেলাগুলো হয়েছে। তো যান সব সাফ করুন। দাঁড়িয়ে আছেন কেন? ও আপনি ম্যানেজার বা সুপারভাইজারটা কেউ, তাই তো? নতুন জয়েন করেছেন নিশ্চয়ই? তাই তো, আগে তো কখনো দেখিনি। তুমি তো আমার কথা বলার চান্সই দিলা না। ওর নাম সামি মুস্তফা, দেশের নাম। আমি সামি, আমার নাম সামি। আমি ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই, ওনার কাছে আসছি আসলে একটা ব্যবসা যদি কোনোভাবে উনি আমাকে ধরিয়ে দিত। আপনাকে দেখে মনে হয় উনি আপনার মান্য টান্য করে। যদি আপনি একটু বলে দিতেন আমার জন্য যদি সে কিছু একটা করতো, প্লিজ। কে উনি? খুবই ফালতু একটা লোক। ওনার থেকে যত পারবেন দূরে থাকবেন। সরি। ওই প্লিজ কন্টিনিউ। দেখতে পাচ্ছি তোমার রাগ অনেক পাতলা হয়ে গেছে বনু বিবি, অনেক গালমন্দ করছো। এবার একটা ডাব খাও। এই জয়নাল, একটা ডাব এনে যা পাকে।
খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না তাহমিদ ভাই, আপনি অতি চালাক, পরিবেশ নষ্টকারী, খারাপ একজন। আচ্ছা বলতো, এই শত কোটি ঘুষ বাণিজ্যের দেশে ছোট্ট একটা সবুজ নিরীহ ডাবকে ঘুষ বিবেচনা করলে আরে ঘুষরা নিজের লজ্জা পাবে না বল? হ্যাঁ, ওই দেখো ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা আরবরি প্রজেক্টের কাজ চলছে। তুমি তো না জেনে শুনে আমাকে গাল মন্দ করে একদম তুলায় মিশাই দিলা। একটা ডাব কিন্তু আপনি খেতেই পারেন, আফটার অল গলার উপর একটু প্রেশার গেল তো। প্লিজ। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? অবশ্য করবেনই তো। তাহমিদ ভাইয়ের চালা বলে কথা, আপনারা মনে হয় ওসব ছাড়া আর কিছু জানেন না। তুমি আমাকে জানাতন লোক ভাবতে পারো বনবিবি, আমি কিন্তু বায়োটেকনোলজিতে মেরিট নিয়ে পাশ করা। আর ওর ফ্যামিলি ওই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির যা হয় আর কি, দিন শেষে পড়ালেখাটাই শেষ সম্বল। বাবা, শরবত কি বেশি খাই লইল নাকি? আপনাকে ওসব পরিষ্কার করতে বলেছি বলে আপনি কিছু মনে করেননি তো? একটু কি মনে করা উচিত না? আর এখন তো নিজের পরিচয়ও দিচ্ছেন না, এতটা তুচ্ছ করছেন আমাকে। ও, আমার নাম চুপ কথা, আমি এখানকার পরিবেশ কর্মী। ওহো, এতক্ষণে বনবিবি নামে তাৎপর্য বুঝতে পারলাম। তাহমিদ ভাই, তুমি কিন্তু একটা জিনিয়াস। বেঁচে থাকতে কেউ বুঝলো না রে। হ্যাঁ হ্যাঁ, কেউ বুঝলো না। মা বলো। বাবুরে, এবার তো বিয়েটা করে ফেলতে হয়। বিয়ে করবো মানে কি বলছো মা? ও মা, আকাশ থেকে পড়লে মনে হয়। ফর্মাল দেখা হওয়ার পর তো ঠিকই স্টুডিওতে দেখা করতে গিয়েছিলি, আমি কি সেটা জানি না? আর রাজ্যকে ফোনে কথা বলার কথা নাই বা বললাম। মা, এইভাবে আমার প্রাইভেসি নিয়ে তুমি খেলা করতে পারো না। তো তুমি দয়া করে বিয়েটা করে ফেলো। মনোয়ার সাহেব কল করে বলেছে, রিদি নিজে থেকে বলেছে বিয়ের কথা। বলবেই তো আমার ছেলে। স্বামী, হ্যালো হ্যালো। এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেশ আয়েশ করে চা খাচ্ছে। ও, আপনি বিরক্ত হলেন? বিরক্ত কেন হব? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেনও নি, কথা নাই বার্তা নাই বলবো চা খাবেন? তাহলে কথাবার্তা শুরু করেন। মামা, একটা চা দেন, কড়া লিকার, একটু কাঁচা পাতিও দিয়ে দেন। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টই আপনাকে গিলতে হবে। খাচ্ছে না মোটামুটি চেয়ে চিনতে। আচ্ছা, আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? আক্রমণাত্মক? এত কঠিন বাংলা এই যুগে কেউ কথা বলে? আপনার এই কথা শুনে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। রেগে যে অগ্নি শর্মা হয়ে যান না, এটি রক্ষা হয়ে গেছে। মাঝে মাঝে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই বটে, কিন্তু আমি মোটেও রাগী প্রকৃতির না। এরকম চোটপাট আমি শুধু
তাহমিদ ভাইয়ের সাথেই করি। বেচারা আমাকে অনেক স্নেহ করে। এইরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সবাই জানে আমি তাহমিদ ভাইয়ের ছোট বোন, কেউ চোখ তুলে তাকায় না। হামিদ ভাইয়ের একটা ছোট বোন আছে, আগে জানতাম না তো। জানলে এতদিন হাত পা গুটিয়ে মোটামুটি। কিভাবে জানো? কিছুক্ষণ রাখেন, ঘুরে ভাবে এখন অমৃত। সকালে তো ন্যাকামি কেন করলি বলতো? ন্যাকামি কথা করলাম? চুপকা থাকে দেখা মাত্রই নিজেকে লোয়ার মিডল ক্লাস, টুকটাক ব্যবসা করার চেষ্টা করছি, এসব বললি? এগুলো ন্যাকামি না? পোটেনশিয়াল পাত্রী, বুঝছো? ব্যাপারটা সিরিয়াসলি ডিল করতে হবে। পোটেনশিয়াল পাত্রী মানে? আর ইউ ফাকিং কিডিং মি? আর শালা এই পাহাড়িটা কি যে মাল বানায় না, মাথা পুরা আওলা গেছে। আমার মাথা ঠিক জায়গাতেই আছে। তুমি ভুল শোনো নাই, আই এম সিরিয়াস। হ্যাঁ বেটা, ফাজলামি করিস না আমার সাথে। সকালে একটা মেয়েকে মুখ ঝুলাই ঝুলাই ঝগড়া করতে দেখলি, আর অমনি তার প্রেমে পড়ে গেলি। তুই কি টিনেজার? রাতেই তো কোন একটা মেয়ের সাথে পিটুর পিটুর করে কথা বলবি। এবার মনে মনে তো আমি এরকম একটা মেয়েই চাইছিলাম, সাধারণ, প্রাচুর্যে কোনো আগ্রহ নাই, স্ট্রং পার্সোনালিটি। এক দেখাতে এত কিছু বুঝে গেলি? তাহলে নিজের পরিচয় লুকানোর ঢংটা কেন করলি বলতো? তুই কি টিনেজার? তুই কি ললিপপ? টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমি কোনো রিস্ক টিক্স নিব না। অনেক পাত্রী দেখেছি, বুঝলে। আমি আনফর্চুনেটলি যে ক্লাসটায় বিলং করি, এখানে কেউই টাকা, অ্যাম্বিশন, ক্যারিয়ার, সোশ্যাল কম্পিটিশন এগুলো ছাড়া জীবন ভাবতেই পারে না। আমি চাই না যে আমাকে পছন্দ করবে বা চয়েস করবে, এগুলো ভেবে। এটা আবার কিসের টু ফ্যাক্টর অথেন্টিকেশন? আদার ফ্যাক্টর কই? আমার আসল পরিচয়টা জানলে ব্যাপারটা তো উল্টো হতে পারে। আমাকে পয়সাওয়ালা লাইফলেস জাঙ্ক মনে করে কনসিডারেশনে নিল না, দেখা গেল। দ্বিতীয় সম্ভাবনাটাই প্রবল। ও দুই চোখে পয়সালাদের দেখতে পারে না। ও ধারণা সমস্ত পয়সালারাই ইবলিশের খেলাতো ভাই। এই যে আমি সামান্য একজন কুমির চাষি, আমাকেও হালকা ইবলিশ মনে করে। তোর চরিত্র কি হালকা খারাপ ভাবাপন্ন? মানে ওই বড় লোকের লম্পট সন্তান নষ্ট? এত ফালতু বকতে পারো তুমি? শোনো, মন দিয়ে যে কাজটা করছো সেটা করো, এত কিছু তোমার ভাবতে হবে না। ঠিক আছে, আমি ফুল স্টপ, গো অ্যাহেড। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। সুপ্রভাত। আপনি? কেউ সুপ্রভাত বললে উত্তরে সুপ্রভাত বলতে হয়। সুপ্রভাত। ভোরের স্নিগ্ধ আলোয় এমন টাটকা জুঁই ফুলের মতো একটা মুখ ভীষণ রাখতে চলবে? মানুষের নিষ্ঠুরতা আর নিতে পারছে না। কে ব্যথা দিল জুঁই ফুলের মনে?
রাতে পথ ভুল করে পাহাড় থেকে একটা হাতির বাচ্চা চলে এসেছিল। গ্রামের মানুষ বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। ওর মায়ের কান্নার শব্দ এখনো পাহাড় থেকে ভেসে আসছে। আপনি গিয়েছিলেন সেখানে? দশটার দিকে ডিসি অফিসে যাব। বাচ্চাটাকে তো আর ফিরে পাবো না। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেটা ব্যবস্থা তো নিতে হবে। এরকম ঘটনা এই রাতে আর ঘটবে না। মানে? না মানে এরকম ঘটনা কখনোই ঘটা উচিত না। So, Mr. Lee, our rate is final. Shipment date also final. We can proceed for LC. Everything ভাই, sound good. তোমার কাছে ডিসি নাম্বার আছে? কোন ডিসি? আর এখানকার ডিসি খাতির থাকলে একটা ফোন দাও। মুশি ডিসিকে দিতে কি করবি? হ্যাঁ, ফোন বাজে সকাল 8টা। এত সকালে কোনো ডিসিকে কেউ ফোন দেয়? হ্যাঁ, বুঝছি, তোমার দেওয়া লাগবে না, তুমি নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি। আচ্ছা বেটা, আমি দেখছি। মুশি মিস্টার লি, বাই। আরে এ তো হংকং এর, এই মুছি বোঝে নাকি? তারা সব নাক পোছাই তো একই রকম, সব মুশি। আচ্ছা, এই ব্যাপারটা আমাকে খুলে বলতো, ডিসিকে কি বলবো আমি? বলবা যে গতকালকে রাতে গ্রামের লোকজন যে পিঠে একটা বাচ্চা থেকে মেরে ফেলেছে, এইটা যাতে 2-1 দিনের মধ্যে একটা কঠোর ব্যবস্থা নেয়, আর জড়িত যারা আছে কেউ যাতে মাফ না পায়। আচ্ছা, দাঁড়া, তুই হঠাৎ করে এই হাতির বাচ্চার পাল নিয়ে মারছিস কেন? ঘটনা কি? ওলে আমার শাহরুখ খান না, অবশ্যই আমাদের সকলকে বন্য প্রাণী রক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। চুপ কথা দেবী, আপনি আমাদের অনুপ্রেরণা। ঠিক আছে ডিসি তো, ডিসি মাননীয় জেলা প্রশাসক, আপনি 2টি রিং হতেই আমার ফোন ধরলেন, আমাকে তো যার পরনায় ধন্য করে গেলেন। হ্যাঁ, জি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জেলা প্রশাসক মিনহাজ আবেদিন বলছিলাম। জেলা প্রশাসক মানে ডিসি সাহেব? জি, আপনার হাতির বিষয়টা তো আমরা জেলা প্রশাসন থেকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এতক্ষণে তো ধরপাকড় শুরু হয়ে যাওয়ার কথা। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনার অফিস অবধি এখনো পৌঁছাতেই পারলাম না। আপনি জানলেন কি করে? ছোট বড় যে কোনো কাজে ডিসি অফিসে গিয়ে আপনার দেখাই মেলে না, আর আপনি আমাকে ফোন দিয়ে। আপনি যে তাহমিদ ভাইয়ের ছোট বোন সেটা বলবেন না? আরে পাওয়ারফুল রিলেটিভস থাকলে বলতে হয়, যে দেশের যা নিয়ম, বুঝলেন না? থ্যাংক ইউ ডিসি সাহেব, আমি আপনাকে একটু পরে কল করছি। জি, কোনো সমস্যা নেই। তাহমিদ ভাই, এই তাহমিদ ভাই। ভোকাল করে চাপ পড়বে বন বিবি। আচ্ছা, আমি কি নতুন অপরাধ করছি? একটু ছোট করে, মানে আস্তে করে যদি বলতা। ডিসি সাহেবকে ফোন দিয়ে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আমার ছোট বোন একটা বিষয় নিয়ে মন খারাপ করে থাকবে, আর আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? খবরদার যদি আমাকে ছোট বোন বলেছে। একটা পরিবেশ খেকো খারাপ মানুষের ছোট বোন হওয়ার কোনো দরকার আমার নাই। আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন।
এদিকে আসেন বলছি। আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? ঠান্ডা ঠান্ডা বনবিবি, শরবত খাবেন? আপনি আমাকে বনবিবি বলছেন কেন? ও সরি, জুইফুল। অসহ্য। জয়নাল, আপুর জন্য শরবত, মাথা খুব গরম। থাক, আর তেল দিতে হবে না। আপনি একটা খারাপ মানুষ, আপনার সাথে জোটাও সব খারাপ লোক। সঠিক। স্যার শরবত স্যার। হ্যাঁ প্লিজ। আপনাদের কাছে কি মনে হয় এখানকার প্রশাসনের লোকজনের উপর আমার কোনো হোল্ড নাই? আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? অবশ্যই পারেন। আমরা কেবল কর্মী বাহিনী হিসেবে আপনার পাশে থাকার চেষ্টা করছি। বিশ্ব প্রকৃতিকে কোনোভাবেই তো ঝুঁকিতে ফেলা যাবে না। এই আপনি কি বেকার? এত বড় একটা মানুষ, আপনার কোনো কাজকর্ম নাই, সারা দিন একটা হাফ প্যান্ট পরে ফাদাই মাদার মতো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। মা, কি রে? আমি একজন একনিষ্ঠ পরিবেশ কর্মী হিসেবে এখানে থেকে যাব ভাবছি। কর্তৃপক্ষ যদি চাকরি দেয়। বাবা তুই ঠিক আছিস তো? কি উল্টাপাল্টা কথা বলছিস? আর ঢাকায় আসার তো কোনো নাম নেই দেখি। ব্যবসা অফিস আমি একা সামলাতে পারি বল? মা, কর্তৃপক্ষ মানে বস এই মুহূর্তে সামনে আছে, পরে কথা বলি। আর ওই যে বারান্দায় জুঁই ফুল গাছগুলা একটু বেশি করে পানি দিও, মাথা গরম হয়ে থাকে আজকাল। হ্যাঁ কি বললো এসব? এসব ফালতু আলাপ শুনে আমার পুরো দিনটাই এখানে শেষ। দুজনের কেউ যদি আর কখনো কোনো মাতব্বরি করতে এসেছেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। বনবিবি যেও না বনবিবি, প্লিজ বড় ভাইয়ের একটু কথাটা শোনো। আজকে আমাদের বারবিকিউ করার প্ল্যান, আমাদের সাথে ডিনারটা করে যাও না প্লিজ। না, সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছে, আরেকদিন। আরে শেষ কবে সবাই মিলে একসাথে খাবার খেয়েছেন বলেন তো, মনে আছে? অথবা শেষ কবে অনর্থক হেসেছেন? আমার কাছে সবচেয়ে পছন্দের দৃশ্য হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে গল্প করতে করতে রাতের খাবার খান। রাত ভর কত গল্প আর ভোরে আলোতে নর রোদে তাকিয়ে ছিলে স্থির চোখে তারায় বিজুলি এমন করে শেষ কবে জানি না, হয়েছে একটি দিনে শুরু। শিশির ভেজা হাতের স্পর্শে ভেজালে প্রিয় এই মনের মরু। তোমার হাতের মুঠোয় লুকোনো আমার ভয় পাওয়া আগুন।
সে জীবনের ফুল আর ভাবতে চাই না কিছু দাও মুছে সবটুকু ক্লান্তি অনেকটা পথ হেঁটে আজ মিলেছে শুভ্র প্রশান্তি এমন করে শেষ কবে জানি না হয়েছে একটি দিনের শুরু শিশির ভেজা হাতের স্পর্শে ভেজালে প্রিয় এই মনের মরু কর্তৃপক্ষ নীরব কেন? আমার নতুন নাম কি কর্তৃপক্ষ? আপনি আর তামিল ভাইকে সিনেমায় হারিয়ে যাওয়া দুই ভাই, মানে মানুষকে তার নিজের নামে না ডেকে বনো বিবি জুই ফুল তাও না হয় মানা যায়, একটা মানুষের নাম কর্তৃপক্ষ কিভাবে হয়? হয় হয়, নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য একজনের হাতে তুলে দিলে তখন কর্তৃপক্ষ হয়। মানে আচ্ছা, আমরা কি আমাদের তুমি গেলে বলতে পারি না? আপনি একটা ছেলে হলেও কথা ছিল, আপনি তো একটা লোক, আপনাকে কেন আমি তুমি করে বলতে যাব? অবশ্য আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমি তো একটু পুরোনো দিনের মানুষের মতো, যদি কখনো কাউকে বিয়ে করি তাকেও আপনি করেই বলব। পাত্র ঠিক হয়েছে? মানে তোমার বিয়ের পাত্র ঠিক হয়েছে? প্রকৃতি নীরব কেন? আমার নতুন নাম? নতুন নতুন নামে রাখলে অনেক আদর লাগে। আপনার মতলবটা কি বলেন তো? মতলব আমার? না না, তুমি যেরকম ভাবছো ওরকম কিছু না। আমি কি ভাবছি? তুমি কি ভাবছো? আমি ভাবছি আপনার মাথা ভাঙ। একটা মস্তকহীন দেহের সাথে অসভ্য। যাও, তোমার নতুন নাম হচ্ছে সভ্যতা। আবার এই সভ্যতাই সমস্ত নষ্টের গোড়া। সভ্যতার আগে মানুষ আসলে দ্বিধাহীন ছিল। গঙ্গা থেকে গঙ্গাতে পড়নি,
নিশা যখন যাকে পছন্দ করতো তাকে নিজের করে রেখে দিত। তুমি যদি নিশা হতে তাহলে এতক্ষণে তো আমার হাত ধরেই ফেলতে। আচ্ছা, তার নাম তো দিলেন সভ্যতা। বললেন সভ্যতাই নাকি সব নষ্টের গোড়া। নিশা ডাকলে না হয়? নিশাই? তুমি নিশা? ভাই, 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 উঠো উঠো। আবার কি? আচ্ছা, এই যে ডেইলি নিউজ পেপারের সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন করতে হয় লোহার পুলপার কেন? ভেরি গুড, উঠো কুইক কুইক। উঠবো মানে? উঠে কোথায় যাব? আরে সাপ্লাই বন্ধ করতে হবে নিউজ পেপারের। এই পত্রিকা আজকেরটা কোনোভাবেই চুপ কথা হাতে পড়তে দেওয়া যাবে না। উঠো। চুপ কথা হাতে পেপার বললে কি হবে? আরে আজকে আমার রেসিং এর নিউজ ছাপা হয়েছে, হেডলাইনে একদম। ওরা দেখে ফেলবে, ওদের পুরো সাপ্লাই বন্ধ করে দিব আমি। উঠো। সাপ্লাই বন্ধ করবে কিভাবে? বুঝো নাই, সব পেপার কিনে ফেলবো, সিম্পল। তুই বললে আর অমনি সব পত্রিকা তোর কাছে সেল করে দিবে না? এত সোজা? এই তুমি জানো না যে এই জিনিস 2 টাকায় হয় না, সেটা 200 টাকা ঠিকই হয়ে যায়। কথা কম বলে, এবার উঠো উঠো। তুই শালা জাতি ছোট লোক, আমি শালা আপদ আনছি একটা ঢাকা থেকে। প্রতিদিন একটা নতুন নতুন যন্ত্রণা নিয়ে হাজির। তাড়াতাড়ি রেডি হও, আমি এখন যাবো। হ্যাঁ, প্রেমে পড়লে মানুষ কত কি পাগলামি করে। চোখের সামনে লক্ষ কোটি টাকার পত্রিকা আগুনে পুড়ে। কোটি টাকা না, কোটি টাকা অনেক টাকা। তুই যে এত প্রেমিক পুরুষ আমি তো জানতামই না। তুই হলি ওটা রিচ ব্র্যান্ড, প্রেমও হবে বিয়েও হবে, সব ব্যালেন্স শিট মাথায় রেখে, তাই না? সমস্যাটা তো ওখানেই। আর যার ফোন রিসিভ না করলে তুমি আমাকে চরিত্রহীন বলে গালি দাও। শি ইজ কোয়াইট সামথিং, ভেরি ইন্টারেস্টিং, স্মার্ট। বিয়ে করার জন্য ওর সঙ্গে দেখা করেছিলাম। তো কোনোভাবেই না আমি ওর প্রেমে পড়তে পারলাম না। চেষ্টাও করেছি। সামথিং ইজ মিসিং ইন হার। ওনা ওই যে টিপিক্যাল বড় লোক স্টাইল, স্যান্টোরিনি, ডেস্টিনেশন ওয়েডিং, মরিশাস, চেক রিপাবলিক, সাও পাওলো বা মেক্সিকোতে হানিমুন, ব্লা ব্লা ব্লা। অথচ চুপ কথা, নদীর মতোই চুপ। কান পাতলেই শীতল একটা সিম্ফনি যা। শালা সারাক্ষণ রাগে ফুসতে থাকে একটা মেয়ে নাকি নদীর জলের মতো শান্ত। প্রেমে বলে সব শালাই বেকুব হয়। তুই হলি তার সবচেয়ে বড় প্রমাণ, বুঝতে পারছিস? সকাল সকাল এত বাজার? বাসায় মেহমান আসবে নাকি? তোমাকে রান্না করে খাওয়াবো আজকে আমার বাড়িতে, তোমার দাও। এই তুমি দেখে আমাকে তুমি করে ডাকছো?
তুমি না বলে যাকে বিয়ে করবে আর তাকে আপনি বলে ডাকবে? তো বিয়েটা যে তোমাকেই করব সেটা তো বলিনি। দাওয়াত পেয়েছো, সেটা ক্যান্সেল হওয়ার আগে এত প্রশ্ন বন্ধ করো। একটু ভয় দেখানো বন্ধ করো। আমার হার্টটা এখনো সুস্থ আছে মাশাআল্লাহ। আবার আচ্ছা জানো, আজকে একটা কাণ্ড ঘটেছে। কোথাও না পত্রিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পত্রিকার নাকি সাপ্লাই বন্ধ আজকে। কি একটা ঘটনা। তো তো তুমিও নিশ্চয়ই আজকের পত্রিকা পড়তে পারোনি এখনো? আমি পেপার টেপার বাসায় রাখি না, আমার নিউজ পেপার পড়তে বিরক্ত লাগে। দুনিয়ার সমস্ত মন্দ খবর দিয়ে আমি আমার দিনটা শুরু করতে চাই না। ফেসবুক, ইনস্টা, ইউটিউব ওসবও আমার অসহ্য লাগে। রাতে সময় মতো চলে এসো, তাহমিদ ভাইকে সাথে নিয়ে এসো। বদ মানুষ, কিন্তু তাকে খাওয়ানোর মতো তো কেউ নেই। বেশ ভাসুর ভাসুর টাইপ ফিল হচ্ছে। একদম ফালতু কথা বলবেন না, চুপচাপ খান। এই বলে ছোট বোন, এই বলে ভাসু, নেশাখোর কথা। ওর দিকটা তো দেখতে হয়, দুই পক্ষই তো আমার। আরে পৃথিবীর সব মানুষের দায়িত্ব একজন মানুষের কাছে। আচ্ছা তুমি বসো, নাকি আমি তোমাকে সার্ভ করে দিব? ওই দিন বলেছিলে না শেষ কবে সবার সাথে বসে একসাথে খেয়েছি? এই যে আজকে খাচ্ছি। হে আল্লাহ, আমি কি খাচ্ছি? এ তো পুরো বেহেশতি খানা। তোমার হাতে জাদু আছে মা। না মানে ওই শ্বশুরের দায়িত্বটা তো আমার নিতে হবে, খুব চাপে আছি। এটা কি বিন্নি ধানের চাল? বিন্নি ধানের চাল কেন তুমি? আর ও তো নিজে আরবদার। এটার বেস্ট টেস্ট হয় যদি এক বস্তা রান্না করা হয়, মানে মার গলা যাবে না। রেগুলার খেলে ওয়েট কন্ট্রোল করা কঠিন। ও মাই গড, আমি মার হাতের পর প্রথম এত মজার রোস্ট খেলাম। মজা লেগেছে তোমার? এটা বলতে হবে আবার? একটু খাও তো। বহুদিন পর মনে হলো নিজের বাড়ি সবার সাথে একসাথে বসে খাচ্ছি। বিয়েটা তাহলে করেই ফেলো। আচ্ছা থাক, আমি এবার উঠি। হ্যাঁ, আমি আর কাবাব মে হাড্ডি না হই। আপনাকে দুলান বেশি বুঝতে কে বলেছে? চুপচাপ লিভিং রুমে গিয়ে বসেন। দুজন ছেলে মেয়েকে একা এক বাড়িতে রেখে চলে যান, আর তৌহিদি জনতা লাঠি সোটা নিয়ে বিচার বসেন। বিষয়টা কিন্তু মন্দ হতো না। আমি শুনেছি ওরা নাকি কাজী এনে ডাইরেক্ট বিয়ে পড়ে দেয়। বিষয়টা কি অপমানজনক? যাদের সাথে এটা হয় তাদের জন্য লাইফ টাইম কি ট্রমাই না হয়ে যায় এটা? থ্যাংক ইউ। হঠাৎ থ্যাংক ইউ?
সেদিন যদি তুমি ওই প্রশ্নটা না করতে যে শেষ কবে সবার সাথে খেয়েছি, আমি হয়তো নিজেকে আর কখনো খুঁজেই পেতাম না। অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজের কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি। মানুষের এত এত অর্জন, অথচ দিন শেষে সবাই কি একা। আচ্ছা, তুমি একা থাকো কেন বলো তো? ফ্যামিলি, বাবা মা, ভাই বোন। ওসব বলবো কোনো একদিন। তোমার কথা বলো। প্রথমত আমার একটু ঢাকা যেতে হচ্ছে, সে অফিসিয়াল আর্জেন্সি আছে, আর মাকে তোমার কথা জানাতে হবে, আর কিছু কাজ আছে। অফিসিয়াল আর্জেন্সি তোমার? চুপ কথা। আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি না, তোমার কাছ থেকে সামান্য একটু লুকিয়েছি। আমার নাম সামি মুস্তফা, অমরাবতী গ্রুপের এমডি। আমার বাবা ইমরান মুস্তফা 5 বছর আগে উনি মারা গিয়েছেন। দৈনিক আজকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। আমার মা জামিলা মুস্তফা অমরাবতী গ্রুপের চেয়ারম্যান। এই বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি না কোনো রিস্ক নিতে চাই। সবাই কেমন জানি ম্যাটেরিয়ালিস্টিক, সারাক্ষণ শুধু টাকা পয়সার পেছনেই ছুটে। প্রতিটা সম্পর্ক কেমন যেন বিজনেস ডিল। আমি চেয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমি সাধারণ মানুষ হিসাবে কেমন, শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে। হৃদয়ের স্বভাব অভাব 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 মেটে না কিছুতেই। ভুলের সাগর ভুলের পাহাড়, তবু সে বারবার ভুল করবেই। হৃদয়ের স্বভাব অভাব 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 মেটে না কিছুতেই। ভুলের সাগর ভুলের পাহাড়, তবু সে বারবার ভুল করবেই। হৃদয় এমনই তো হয়, না আছে শেষ না আছে ভয়। হৃদয় এমনই তো হয়, না আছে শেষ না আছে ভয়।
এখনো একই ভুল করে যায় আগের বারের ভুলের মাসুল হয়নি গোনা শেষ এখনো একই ভুল করে যায় একই ভুল করে যায়। খুব বেশি লেগেছে? কেন যে এমন করলো সেটা তো বুঝতে পারছি না। সেটা যে জানবো সে উপায়ও রাখেনি, ফোন বন্ধ। হামিদ ভাইকে পাঠালাম বাড়িতে নাকি তালা দেয়া, কিভাবে এখন খুঁজে পাবো আমি বুঝতে পারছি না। তোমার কথা শুনে ওকে যেরকম পার্সোনালিটির মনে হচ্ছে তাতে বিষয়টা বেশ ইগোতে লাগার কথা ওর। বিষয়টা তো ভালোই ইনসাল্টিং। তুমি তো আবার এসব ভালোই পারো। যাই হোক, ওকে মানাতে কিন্তু বেশ বেগ পেতে হবে তোমার। সবাই তো আর আমার মতো না, মাফ চাওয়ার আগে মাফ করে দিবে। দেখো, তোমার সঙ্গে দেখা হলে পুরো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলতাম। আমার এমন না যে তোমাকে আমার পছন্দ না, তুমি আর আমি তো এক টাইপের না, ইভেন ইউ নো দ্যাট। উই ক্যান বি ভেরি গুড ফ্রেন্ডস। আর সাফাই গাইতে হবে না। সম্ভাব্য প্রেমিক বা হাজবেন্ড কাউকে আমার বন্ধু ভাবার ইচ্ছা নাই। জাস্ট ফিল হাউ ইট ফিলস when someone ignores you without any valid reason. Didi, I'm sorry. Apology not accepted. দেখি তোমার চুপ কথা ছবি দেখাও তো। বাদ দাও। আরে দেখাও না। সাদামাটা লক্ষ্মী টাইপের একটা মেয়ে, মিডল ক্লাস। ওয়েট, নিকোল? ইয়েস, শি ইজ। কিসের কি চুপ কথা? নিকোল মিনহাজ, মাই কাজিন সিস্টার। ভুল করছো না তো? না না, তিস্তা গ্রুপ ওদের। আরে তোমার বাবার টাকা আমার বাবার টাকা এক করলে ওদের সমান হবে না। আর I don't understand what is she doing here? সুতি শাড়ি, মাথায় তেল দেওয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ভুল করছো না তো? আরে রাখো তোমার ভুল। ও ছোটবেলা থেকে একটু এরকম টাইপের। বাসায় রাগ করে বের হয়ে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। আসলে আঙ্কেলের এত টাকা কোনোটাই তো লিগ্যাল পথে না। তোমার বাবার? শাট আপ। ওর ভাই, মানে আমাদের ভাই, একই প্রবলেম। একে ধরে তো ওকে মারে, তো এই স্ক্যান্ডাল সেই স্ক্যান্ডাল। আমার মনে হয় এগুলো নিয়ে অনেক ডিস্টার্ব ছিল। আমি আজকে আসি। এখানে কেন এসছো? 1968 Mercedes Benz. Pretty cool. তাই না নিকোল? কেউ তোমাকে আমার ইতিহাস ঘাটার দায়িত্ব দেয়নি। নিজের পরিচয় আড়াল করার জন্য আমি যেটা থাপ্পড় খেতে পারি, যে মানুষটা নিজের নামটা বলতে ফেলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সেই সমাজের প্রতিনিধি, এটা মেনে নেওয়া যায়? সেই তো টাকা পয়সা ধন দৌলত নিয়ে টানা হেঁচড়া, মারামারি, লাইফলেস অসুস্থ মানুষ এক একজন। ওয়েট ওয়েট ওয়েট, নিজের হবু শ্বশুরকে নিয়ে আমি কোনো বাজে কথা বলতে চাই না।
উনাকে আবার ওই ভূমিদস্যু টস্যু এগুলো আমি ডাকতে পারবো না। আমার বাবা একজন সাংবাদিক ছিল, নিজের পেশাতে সৎ পথে উনি সফল হয়েছেন। আর আমি সামি মুস্তফা টুকটাক রেসিং করে মোটা অঙ্কের একটা টাকা ম্যাচ ফি হিসেবে পাই, সম্পূর্ণ ঘাম ঝরানো টাকা। মলম বিক্রেতার মতো নিজের আর নিজের কোম্পানির পাবলিসিটি করতে কে বলেছে তোমাকে? চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠে কোথায় যাব? তোমাকে নিয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিব। নট আ ব্যাড আইডিয়া। চুপ কথা কিন্তু আমার নকল নাম, এই নামে আমার নানু আমাকে ডাক। আমার কিন্তু পুরোটাই আসল ভাই। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। তোদের প্রথম কাজ হচ্ছে গিয়া ওটা উঠাই। তুমি আমাকে চেনো? ওই তোর নাতিরা কি আছে? আপনি কে? হু আর ইউ? তুই কে? না, সিংহ রাশির জন্য প্রেম ভালোবাসা ভালো না। করবে। আচ্ছা, আমি যে বিরক্ত হচ্ছি এটা কি আপনি বুঝতে পারছেন না? মানুষের মন তাকে পছন্দ হয়ে গেছে। তো একটা লোক, তুই কি ছেলেটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস নাকি? দিনে রাতে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি যথেষ্ট বোল্ড নই। আমি দুনিয়ার বিরুদ্ধে ব্যাটিং করে 4-6 মেরে বেড়াইতেছি, বল তো খালি আপনার কাছে এসেই হয়। পৃথিবীর কাছে আমি বিরাট কোহলি, আপনার কাছে হুদাই কোহলি। আরো কাছে আসো, আরো ভালোবাসো। আপনি এসব অপরাধ করে বেড়াবেন আর আমি আপনাকে পছন্দ করব? একজন অপরাধীকে কখনো কেউ পছন্দ করতে পারে না। আমার অপরাধ তো একটাই, আমি আপনাকে ভালোবাসি। এমন একটা মানুষের প্রেমে পড়ছি। আমি চাই আপনি ভালো হয়ে যান জীবনটা খরচ করার আগে।